আমাদের বড় যেটি সমস্যা আমরা হাতে নিয়ে যেটা দেখেছি সেটা হলো প্রসেসগুলি অনেক কমপ্লিকেটেড প্রসেস। আপনি যদি আজকে একটা ব্যবসা ওপেন করতে যান, বিডাতে যান, রেজিস্ট্রি মানে ইফ ইউ গেট ইউর কোম্পানি রেজিস্টার্ড, আপনার কোম্পানি বা একটা ফরেন কোম্পানি 25-26টা ভিন্ন ভিন্ন লাইসেন্স পারমিট লাগে একটা ব্যবসা শুরু করার জন্য। সো এই প্রসেসটাকে সরলীকরণ করার জন্য আগামী দিন যে কোম্পানিটা বিডাতে যাবে, রেজিস্ট্রি করবে, তাকে তার সবগুলি ক্লিয়ারেন্স আমরা একটা প্রভিশনাল লাইসেন্স বা ক্লিয়ারেন্স দিয়ে দিব প্রত্যেকটার জন্য। দ্বিতীয়ত, আমাদের এখানে কস্ট অনেক হাই। পৃথিবীর এভারেজ লজিস্টিক কস্ট হচ্ছে জিডিপির 10%, যেটা আমাদের এখানে 16%, 16%। এবং আপনি আশপাশের দেশগুলির তুলনায় দেখেন আমাদের পোর্ট মাচ লেস এফিশিয়েন্ট। কস্ট হাই এই জন্যই, যেহেতু এফিসিয়েন্সি কম, ইউনিট প্রতি কস্ট অনেক বেড়ে যায়, অফলোড কম, লোডিং কম। তো এই জিনিসটা সমাধানের জন্য আমরা বাইরের রেপুটেড কোম্পানিগুলিকে নিয়ে এসেছি। একটা ডেনিশ কোম্পানি ইজ অলরেডি অপারেটিং একটা কন্টেইনার টার্মিনাল। এইভাবে আমরা আরো টার্মিনালের মধ্যে ইন্টারন্যাশনালি রেপুটেড ফার্মগুলিকে নিয়ে আসবো, যাতে এফিসিয়েন্সি লেভেলটা অনেক আপ হয়। এখানে কোনো স্টপ গ্যাপ মেশান নাই, কারণ ওই স্কোপটা আমাদের নাই। যদি আমাদের চাওয়াটা পুরো হয়, তাহলে আজকে থেকে 3 বছর পরে আমরা এলডিসি হিসেবে গ্রাজুয়েট করবো টুয়ার্ডস এ ডেভেলপিং কান্ট্রি। আর যদি চাওয়াটা পুরো না হয়, তাহলে সেই গ্রাজুয়েশনটা হবে নভেম্বর 2026। এই জন্য এখানে কোনো স্টপ গ্যাপ মেশান নেই, কোনো ব্রিদিং স্পেস নাই। এই জিনিসগুলি আপনার করতে হবে, এবং করতে হবে কোনো বিরতি না দিয়ে। থার্ড যে সমস্যা আমাদের, মানে বলার স্বার্থে বলছি 1, 2, 3, আসলে একটার থেকে আরেকটা বেশি সমস্যাগুলি জটিল। সেটি হচ্ছে আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজেস যতগুলি আছে, এগুলির কারণে সরকারের ভর্তুকির পরিমাণ অনেক, বিশাল পরিমাণ ভর্তুকি। শিল্প মন্ত্রণালয়ের অধীনে 30-40টা 38-40টা বড় বড় শিল্প আছে। এক একটা জায়গার পরিমাণ 5 থেকে 10 হাজার বিঘা। এক একটা জায়গার পরিমাণ 5 থেকে 10 হাজার বিঘা। কোনোটা 3,000 3,500 একরের উপরে বসে আছে। সব লোকসানি, লাভ হয় না কোনোটা। একইভাবে জুট এবং টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে আরো 50টা ফ্যাক্টরি আছে, তার কয়েকটা প্রাইভেট সেক্টরে চলছে, আর বাদ বাকিগুলি সেগুলি প্রক্রিয়াধীন আছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী বছর 2-এর মধ্যে এই প্রত্যেকটাকে আমরা প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে যাব, এবং ইচ ওয়ান অফ দেম উইল মেক ক্রিয়েট এমপ্লয়মেন্ট, উইল আর্ন রেভিনিউ। কোনোটা হয়তো আদতে যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি মডার্নাইজেশন হবে, কোনোটাতে নতুন করে এমপ্লয়মেন্ট হবে, ডিফারেন্ট কোনো সেক্টরের জন্য এক্সপোজার হবে। তবে মোট কথাটা হলো যে বিশাল ভূ সম্পত্তির উপরে এগুলি বসে আছে অলস প্রতিষ্ঠানগুলি, এগুলির অলসতা দূর করে এর প্রত্যেকটাতে আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো এবং ফ্যাক্টরিগুলি চালু হবে। ছোট্ট একটা এক্সাম্পল বলি, এক একটা সুগার মিল, 1000 বিঘার নিচে কোনো সুগার মিল নাই, এরকম আমাদের কাছে আছে 15টা। কোনো একটা সুগার মিলে যদি আপনাদের সাইজের ফ্যাক্টরি করতে দেই, তাহলে 1000 বিঘার মধ্যে অন্তত 10টা ফ্যাক্টরি হবে। এই 10টা ফ্যাক্টরির কিউমুলেটিভ এমপ্লয়মেন্ট কত, তার কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট কত, তার কিউমুলেটিভ গভর্নমেন্ট এক্সচেকারে তার পটেনশিয়াল রেভিনিউ কন্ট্রিবিউশন কত। তো যে সময় ফ্যাক্টরিগুলি হয়েছে আজকে থেকে 50, 60, 80 বছর আগে, তখনকার পার্সপেক্টিভ ছিল ডিফারেন্ট, কিন্তু পরিবর্তিত সময়ের সাথে আর আমরা সেই সমন্বয়টা করি নাই। চিন্তা করতে হবে বড়, আদারওয়াইজ আপনি ওই জায়গায় পৌঁছাবেন কিভাবে? আপনাদের সেক্টরটাকে ফ্লারিশ করার জন্য, এই ব্যবসা তো সরকার করে না, people are doing this business. Come up with a concrete plan where government can play its due role by creating adequate policy support. সেই সাপোর্ট আমরা আপনাদেরকে দিব, যে সাপোর্ট লাগে সেই সাপোর্ট দিব। কিন্তু আমরা চাই আপনারা গ্রো করেন, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেন, বাইরে আপনাদের প্রোডাক্টগুলি যাক,
আর বাংলাদেশ ডলারের মধ্যে